Welcome back to my channel Learn English. Learn English চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের লেসনটা একটু অন্য ধরনের। অনেকেই এই কথাটা বলে থাকেন যে ইংরেজিটা কি করে তাড়াতাড়ি শিখব, কেননা ইংরেজি আমাদের একটি অত্যন্ত জরুরি ভাষা, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা। সেই কারণে এইটা যদি আমরা না ভালোভাবে জানি তাহলে কিন্তু বিশ্বের সাথে আমাদের কমিউনিকেশন করতে অসুবিধা হয়ে যাবে, বিশ্বের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো না। সুতরাং ইংরেজিটা আমাদের শিখতে হবে এবং ফাস্ট যুগে প্রত্যেকেরই মনে হয় কত তাড়াতাড়ি না ইংরেজিটা শিখে আয়ত্ত করতে পারি। তো তার জন্য সেই কথাটা মাথায় রেখেই আজকে একটা লেসন তাড়াতাড়ি ইংরেজি শেখার নিয়ে এলাম। এবং সেখানে যেটা প্রথম কথা বলতে চাই, তাড়াতাড়ি শেখার মানে ইংরেজি ভাষার তো অনেক কিছু আছে, সব কিছু তো আর খুব তাড়াতাড়ি শিখে যাওয়া যায় না। কিন্তু যেটা আমাদের খুব প্রয়োজনীয়, যেটা খুব তাড়াতাড়ি শেখার দরকার বা যেটা সব জায়গায় দরকার হবে, সেই জিনিসটা কিন্তু আগে শেখা দরকার। সেরমই একটি আইটেম হলো সেলফ ইন্ট্রোডাকশন, আত্মপরিচয় দেওয়া। কিন্তু কথা হচ্ছে যে আত্মপরিচয় আমরা কোথায় কোথায় দিচ্ছি? আত্মপরিচয় আমরা দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমরা যদি অচেনা কারোর সাথে দেখা হয়, সে আমাদের একেবারেই অচেনা ব্যক্তি, আমরা ডাক্তারখানায় গেছি, সেখানে আমরা ওয়েট করছি, অন্যান্য পেশেন্টরা, ডাক্তারবাবু আসেননি, এই যে সময়টা, সেখানে আমাদের অন্যান্য পেশেন্টের সাথে আলাপ হয়, সেখানে তারাও তাদের ইন্ট্রোডাকশন দেয়, আত্মপরিচয় দেয়, আমরাও দিই। বাজারে গেছি, হঠাৎ করে কারোর সাথে আলাপ হলো, শপিং মলে গেছি, হঠাৎ করে কারোর সাথে আলাপ হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু দিচ্ছি। হ্যাঁ, নিজেদের আত্মপরিচয়টা আমরা কিন্তু দিয়ে থাকি। সুতরাং এই বিভিন্ন ক্ষেত্রে তারপরে তো আমাদের আছে, যেমন আমরা এয়ারপোর্টে বসে আছি বা আমরা বসে আছি, স্টেশনে বসে আছি, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, সেখানে হয়তো ট্রেন আসতে দেরি হচ্ছে বা প্লেন ছাড়তে দেরি হচ্ছে, তখন আমরা স্বাভাবিকই কী করি, আমরা আমাদের পাশে যে যাত্রী আছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলি, তারাও বলে, আমরাও বলি, এবং প্রথমেই যেটা আসে সেটা ইন্ট্রোডাকশন। আমি তো হঠাৎ করে কথা বলতে গেলে আপনি কে, কোথায় থাকেন, কি, কেন যাচ্ছে, এইসবের মধ্যেই কিন্তু আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের ব্যাপারটা এসে যাচ্ছে। এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর যেটা আমাদের ফর্মাল ক্ষেত্রে দরকার সেটা হচ্ছে আমাদের জব ইন্টারভিউ। এটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য, যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা জব ইন্টারভিউ দিচ্ছেন, তাদের কিন্তু ইন্টারভিউতে প্রথম যে কথাটা জিজ্ঞেস করা হয় সেটা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন। বা আপনাকে একটা টপিকের ওপর যখন কিছু বলতে দেওয়া হচ্ছে, তখনও কিন্তু ছোট্ট করে আপনি সেলফ ইন্ট্রোডাকশন দেবেন। আর যদি আপনাকে বলে যে আপনি নিজের সম্বন্ধে বেশ কিছুটা বলুন, তখন কিন্তু ডিটেলসে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া হবে। এবার সেলফ ইন্ট্রোডাকশনের ফরম্যাটটা কী, আমরা কীভাবে কথাটা বলবো, এটা খুব জরুরি জিনিস। কি বলবো এবং কি বলবো, হ্যাঁ, সেটা খুব জরুরি জিনিস জেনে নেওয়া। প্রথমে আমরা গ্রিট করব, অভিবাদন। যে কোনো লোকের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে আমরা বলি নমস্কার, বিদেশে হাই, হ্যালো, হ্যাঁ, হ্যাপি টু মিট ইউ, এগুলো সমস্ত হচ্ছে কিন্তু আমাদের ইনফর্মাল ক্ষেত্রে, যখন আমরা অচেনা কারোর সাথে ক্যাজুয়ালভাবে রাস্তাঘাট, শপিং মল, ডাক্তারখানা, পোস্ট অফিস, ব্যাংক, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এই বিভিন্ন জায়গায় যখন আমরা মিট করছি, তখন আমরা যে কথাগুলো বলছি, ইনফর্মালি আমরা কথা বলছি, সেইটা কিন্তু আমরা হাই, হ্যালো, হ্যাপি টু মিট ইউ, অনেক সময় গুড মর্নিংও আমরা বলি। কিন্তু এই কথাগুলো দিয়ে কিন্তু আমরা কখনোই বিগিন করব না একটা ফর্মাল সেলফ ইন্ট্রোডাকশন। সেখানে কিন্তু আমাকে গুড মর্নিং, তাহলে ইনফর্মাল ক্ষেত্রে আমি কি বলতে পারি? গুড মর্নিং বলতে পারি, গুড মর্নিং, হাই, আই এম হ্যাপি টু মিট ইউ, আই থিঙ্ক ইউ হ্যাভ অলসো কাম ফর, আমি যদি ডাক্তারখানায় তাকে মিট করি তাহলে আমি বলবো ইউ হ্যাভ অলসো কাম ফর কনসালটেশন উইথ দ্য ডক্টর। আর আমি যদি তাকে ট্রেন বা রেলওয়ে স্টেশনে মিট করি, সেখানেও কিন্তু আমি বলবো যে আমি
আই এম ওয়েটিং ফর সাচ অ্যান্ড সাচ ট্রেন, আর ইউ টু ওয়েটিং, এই কিন্তু তাকে গ্রিটিংসটা কিন্তু আমাকে সবসময়তেই আগে দিতে হবে। কিন্তু জব ইন্টারভিউর ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা ফর্মাল জায়গা। সো ইন কেস অফ ইন্টারভিউস আমাকে গুড মর্নিংটা আগে বলতে হবে, এটা একটা ম্যান্ডেটরি। গুড মর্নিং টু অল, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ সেইং, দ্যাট ইজ হাউ ইউ বিগিন। অ্যান্ড নমস্কার যদি ইন্ডিয়ান কনটেক্সটে হয়। আর যদি অ্যাব্রডে আমি কোনো ইন্টারভিউ দিই, অ্যাব্রড কোনো কনসার্নের জন্য, সেখানে গুড মর্নিং ইজ ওকে। নেক্সট যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে সে ইয়োর নেম, টেল ইয়োর নেম। কেননা আমি সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছি, তাহলে আই অ্যাম মিস্টার এক্স অর মিস এক্স অর মিসেস ওয়াই, যা হোক কিছু বললাম। নেক্সট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়ের আই লিভ, টাউন, কান্ট্রি, সিটি। সেইটা একটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ আমার সাথে যে কথা বলতে যাচ্ছে তার কিন্তু এগুলো জানার খুব আগ্রহ থাকবে, তাই না, যে আমি কোথা থেকে আসছি। নেক্সট আমি যে পয়েন্টটায় যাব সেটা হচ্ছে ব্রিফলি অ্যাবাউট মাই ফ্যামিলি। তাহলে আমি কি বলবো, আই অ্যাম ফ্রম such and such country, such and such state, I am from Kolkata, West Bengal, India, or I am from India, or I am from London, or I am from USA, whatever, যে কোনো এইভাবে আমি I will say this. নেক্সট আমি যেটা বলবো, যেটা খুব বেশি করে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডুকেশন। এবার আমার যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আমি যখন ইনফর্মাল কথা বলছি তখন আমি গিয়ে কিন্তু ধপ করে আমার এডুকেশন, আই অ্যাম আ গ্র্যাজুয়েট বা আই এম আ পোস্ট গ্র্যাজুয়েট বা আই এম আ আইটি প্রফেশনাল বা আই এম আ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ টিচার, আই এম আ লেকচারার, এগুলো কিন্তু আমরা যখন আমরা কথা বলি, মানে ইনফর্মালি বলি কারোর সাথে, হঠাৎ করে আলাপ হচ্ছে, তখনই এগুলো বৃত্তান্ত দিতে বসি না, কারণ ইট ডাজন্ট সাউন্ড ওয়েল। হ্যাঁ, আমার রেলওয়ে স্টেশনে একজনের সাথে আলাপ হলো, আমার পিকনিকে গিয়ে একজনের সাথে আলাপ হলো, আমার এয়ারপোর্টে একজনের সাথে আলাপ হলো, পেশেন্ট হিসেবে আমি গেছি, সেও ডক্টরের চেম্বারে কনসালটেশনের জন্য গেছে, সেখানে আলাপ হলো, সেখানে গিয়ে আমি ন্যাচারালি সঙ্গে সঙ্গে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে বসবো না। কিন্তু ফর্মাল জায়গায় you will have to say, if you are a student and if you are applying for a job, if you are a professional, সেখানে কিন্তু আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আমার প্রফেশন কি, আমার প্রফেশন নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, এবার আমি হয়তো ফ্রেশার, আই এম অ্যাপ্লাইং ফর এ জব, দেন আই উইল অনলি গিভ মাই ওন এডুকেশন। বাট ইফ আই এম নট আ ফ্রেশার, আই এম ওয়ার্কিং already and I am again applying for a better opportunity, better prospect, then obviously I will have to talk about the last job that I am doing. This job, present job, not the last one, the present job that I am doing, or আমি যদি করতাম জব ছেড়ে দিয়েছি, so the last job that I was doing, সেক্ষেত্রে আমি বলবো that I used to work in X company as a front office personnel or as an HR personnel, and I have worked there for 3 years, and I was given allotted these kinds of duties which I tried my best to do. I have gathered a lot of experience, although it was my first job, but even then I have tried my level best. এই কথাগুলো কিন্তু আমি বলবো যখন আমার একটা জব ইন্টারভিউতে আমি যাচ্ছি। কিন্তু যখন আমি ইনফর্মালি কাউকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, সেখানে কিন্তু আমি বলবো না, যদি না যে পার্সনের সাথে আমি কথা বলছি, দ্য পার্সন উইথ হুম আই এম ইন্টারেক্টিং, সে যদি আমাকে জিজ্ঞেস করে, তখন তো আই উইল অবভিয়াসলি সে দ্য সেম থিংস। এইবারে নেক্সট থিং হচ্ছে হবিস। এটা কিন্তু ফর্মাল ইনফর্মাল দুটো ক্ষেত্রেই বলা যায়। জব ইন্টারভিউতেও আমার হবিস কি, আই মাস্ট সে। ওয়াই? বিকজ আমি শুধু কাজ জানি বা আমি শুধু একটা ডিগ্রি পাস করে এসেছি, দ্যাট ইজ নট ইনাফ অ্যাজ আ পার্সন। বিকজ আমি যখন কোনো কনসার্নে যোগদান করছি অ্যাজ অ্যান এমপ্লয়ি, হোয়াট কাইন্ড অফ আ পার্সন আই অ্যাম, দ্যাট অলসো দ্য পিপল হু আর টেকিং ইন্টারভিউজ would like to know. কেননা মানুষ কীরকম তার উপরে কিন্তু সে কাজ কীরকম করবে সেটা ডিপেন্ড করছে। সুতরাং হবিস কিন্তু ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিউম্যান লাইফ। সুতরাং ইট ইজ
গুড অলওয়েজ ইট ইজ অ্যাডভাইসেবল যে প্রফেশনাল ইন্টারভিউতেও আমরা হবিজ সম্বন্ধে দু চার কথা নিশ্চয়ই বলবো। বিশাল লম্বা চওড়া বলতে হবে না, কিন্তু দু চার কথা অবশ্যই বলা দরকার, বিকজ দ্যাট শোজ দ্য কাইন্ড অফ পার্সন আই অ্যাম। নেক্সট আই গো টু এনি আদার ডিটেলস। এবার এই এনি আদার ডিটেলসটা কিন্তু আমি বেসিক্যালি দেব জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে। ওকে, মানে the position that I have applied, if I am selected for this, then the work ethics that I will have, আমার যে মূল্যবোধ নিয়ে আমি কাজ করব, আমার যে প্রিন্সিপাল নিয়ে কাজ করব, সেইটা কিন্তু আমাকে ছোট করে বলে দিতে হবে, because that will create an impression on the people who are taking into my employers. It will create a very good impression about me on my employers. সুতরাং এনি আদার ডিটেলস মানে আমার এথিক্স কী, আমি প্রায়োরিটি লাইফে কী কী দিই, প্রত্যেকটা লোকেরই একটা একটা প্রায়োরিটি আছে। সো অ্যান্ড তারপরে আরেকটা জিনিস হচ্ছে, ফর জব ইন্টারভিউজ আই শুড সে, সেটা হচ্ছে যে ওয়াই আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস জব, কেন অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আমাকে বলতে হবে, বিকজ আই মে হ্যাভ আ ন্যাক, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস জব বিকজ I always wanted to work as such and such, but I didn't get the opportunity, and when your advertisement I saw in the newspaper, instantly I applied because I am interested in this. এবং আমার what is my motto, my goal in case of interviews, that is, since I am working, what is my motto in life, এটা কিন্তু জব ইন্টারভিউজের ক্ষেত্রে, সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ I am an employee. So the employers will always want to know what kind of work ethics, what kind of principles, what kind of logic, reasoning, values I have. কেননা কাজের সাথে এগুলো তো যোগ। আমি শুধু থিওরিটা জানি বা আমার ভালো ডিগ্রি আছে, আমি কাজ পড়াশুনো করে এসেছি, সেটাই তো সম্পূর্ণ না কাজটার মধ্যে সাকসেস পেতে গেলে। সুতরাং এমপ্লয়ার্স would like to know this, would want to know this rather. সুতরাং মটো অ্যান্ড গোলটা বলবো। এবার এই যে কথাগুলো, এগুলো কিন্তু অবভিয়াসলি ফর্মাল ইন্টারভিউর ক্ষেত্রে আসছে। এইগুলো যে আমি বলবো না অর্ডিনারিলি যার সাথে দেখা হচ্ছে সেরকম কিছু নেই, কথায় কথায় এগুলো বেরিয়ে আসতেই পারে বা তিনি শুনতে চাইতেই পারেন। যদি সেরকম পর্যায়ে ডিসকাশনটা হয়, ইন্টারাকশনটা হয়, অবশ্যই বলবো। কিন্তু একটা লোকের সাথে আমার যখন প্রথম দেখা হচ্ছে ইনফর্মালি, সেটা একটা রেলওয়ে স্টেশন, শপিং মল ইত্যাদি, মানে জব ইন্টারভিউ ছাড়া, সেখানে কিন্তু আমি আমার নামধাম, আমি কোথা থেকে এসেছি, আমার ছোট করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার হবিজ, আমার একটুখানি নিজের প্রফেশন, এইগুলো দিয়েই কিন্তু ইন্ট্রোডাকশনটা হয়। বাদবাকি ডিটেলিং যেগুলো বললাম সেগুলো কিন্তু একদম ফর্মাল ইন্টারভিউয়ের ব্যাপার। তাহলে আজকে আমরা এই বিষয়টাই আমাদের আজকে আলোচনার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেলফ ইন্ট্রোডাকশনটা কী করে দিতে হবে। এবার কথা হচ্ছে যে হাউ টু লার্ন ইংলিশ স্পিকিং ইজিলি। এবার এইটাকে কী করে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কীভাবে এটা আয়ত্ত হবে। ঠিক কথা, অবশ্যই এটা আমি বলে দিলাম আর আপনারা শুনে নিলেন, তাতেই তো আয়ত্ত হবে না, ডেফিনেটলি। তাহলে আপনাদের কি করতে হবে, এই যে পয়েন্টগুলো দিলাম এটা মাথায় রেখে নিজের ঘরে বসে এটা বলতে হবে, সেলফ ইন্ট্রোডাকশনটা নিজে বলতে হবে। এবার আমি যদি সমান এগুলো বলতে থাকি, বলতে 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 এই জিনিসটা আমার আয়ত্তে এসে যাবে, ইজি হয়ে যাবে, হেজিটেশন হবে না, শাইনেস হবে না, আই উইল নট ফল্টার, আই উইল নট স্ট্যামার। এই কাজটা আপনাদের নিজেদের প্র্যাকটিসটা করতে হবে, কেননা প্র্যাকটিস কিন্তু গিভস আস আ লট অফ থিংস। প্র্যাকটিসের মাধ্যমে, যাহাতক এটা আমাদের মাতৃভাষা না, ফরেন ভাষা, সুতরাং এটাতে আমাদের প্র্যাকটিস কিন্তু নিজেদের করতে হবে, যারা আমরা ইংরেজি বলতে একটু অসুবিধা বোধ করি, অসুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা, লেসনটা আপনাদের উপকার মনে হয়, যেটা উপকারে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে ইংরেজি তাড়াতাড়ি বলার জন্য আর কী কী বিষয় আপনাদের ভিডিও প্রয়োজন। হ্যাঁ, তাহলে সেটা আমার পক্ষেও বুঝতে সুবিধে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।